আসসালামু আলাইকুম। সামনেই আমাদের এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে। তো এসএসসি পরীক্ষার জন্য আমরা প্রিভিয়াস ইয়ারে কিছু প্রশ্ন সলভ করব। প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সলভ করলে আমরা আমাদের পরীক্ষার জন্য কোনগুলো গুরুত্বপূর্ণ, পরীক্ষার আগে আমরা কোনগুলো রিভাইজ করব তার সম্পর্কে একটা ধারণা পেয়ে যাব। তাই আমরা প্রশ্ন সলভ করছি। আজকে আমাদের ফার্স্ট চ্যাপ্টার যেটা জীবন পাঠ, সেটার ময়মনসিংহ বোর্ডের গত বছরে যেটা এসেছে সেই ময়মনসিংহ বোর্ড 2024-এ এই প্রশ্নটা সমাধান করব। তোমরা দেখতেই পাচ্ছ। তো প্রশ্ন সমাধানের জন্য আমাদেরকে প্রথমে উদ্দীপকটা দেখতে হবে। উদ্দীপক আমাদেরকে 3টা চিত্র দিয়েছে, এক্স ওয়াই জেড। আমরা এক্স দেখে বুঝতে পারছি যে এর যে ঘনপথযুক্ত যে গঠনটা এটা হল এমিবা। ওয়াইটাতে আমরা দেখতে পাচ্ছি এটা উন্নত উদ্ভিদ, কারণ এখানে মূল কাণ্ড পাতা দেখা যাচ্ছে। আর জেড হলো আমরা গঠন দেখে বুঝতে পারছি বৈচিত্র্যের সাথে মিলে এটা হলো একটা নীলাভ সবুজ শৈবাল বা সায়ানোব্যাকটেরিয়া। তো আমাদেরকে এখন এই উদ্দীপকটা বুঝলাম। প্রশ্নগুলো দেখি। কতে বলছে আর্কিগোনিয়াম কি, ক্ষতে জীবের শ্রেণীবিন্যাসকরণ গুরুত্বপূর্ণ কেন, গতে বলেছে এক্স জীবটি মানে এমিবা কোন রাজ্যের অন্তর্গত সেটা ব্যাখ্যা করতে হবে। আর ক্ষতে বলেছে ওয়াই ও জেড এর মধ্যে কোনটা অধিক উন্নত। আমরা বুঝতেই পারছি এখানে কোনটা বেশি উন্নত হবে, তবে এটা আমরা বিশ্লেষণ করব। এখন আমরা যদি ক খটা দেখি, আমরা সলভে চলে যাব। সে ভিডিওতে একটা লাইক দিবে আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবে যেন আরও ভিডিও তোমরা পেয়ে যাও। তখন আমরা যদি কোতে দেখি, কোতে বলছে আর্কিগোনিয়াম কি। আর্কিগোনিয়াম হলো উদ্ভিদের গেমেটোফাইটিক দশার একটি অঙ্গ যা স্ত্রী গেমেট বা ডিম্বাণু তৈরি করে। তো এটা হলো আর্কিগোনিয়াম। ক্ষতে বলেছে জীবের শ্রেণীবিন্যাসকরণ গুরুত্বপূর্ণ কেন। জীবের শ্রেণীবিন্যাসকরণ গুরুত্বপূর্ণ কারণ আমরা যদি জীব জগতের সম্পর্কে তাদের যে বৈশিষ্ট্য বা আইডেন্টিফাইং ক্যারেক্টারিস্টিক্স, তাদের বাসস্থান, খাদ্যাভ্যাস, তাদের ডিস্ট্রিবিউশন, তার পৃথিবীর কোন কোন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের বিবর্তন, তাদের প্রজনন, তাদের বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে যদি আমরা সহজে জানতে চাই, তার জন্য আমাদের শ্রেণীবিন্যাস করা দরকার। এবং শ্রেণীবিন্যাস করার মাধ্যমে আমরা প্রাণী জগতের প্রাণীদের সম্পর্কে, জীবজগতের সকল উদ্ভিদ ও প্রাণী সম্পর্কে খুব সহজেই আমরা শিখতে বা বুঝতে পারি। আমরা যদি প্রত্যেকটা জীব আলাদা আলাদা করে পড়তে যেতাম আমাদের অনেক সমস্যা হতো। কিন্তু আমরা যখন শ্রেণীবিন্যাসের মাধ্যমে কোনো জীবের সম্পর্কে শিখি বা বুঝি, তখন আমাদের জন্য জীবের সম্পর্কে জানা অনেক সহজ হয়ে যায়। আমরা যখন পড়ি হলো কিংডম অ্যানিমেলিয়া, আমরা যখন অ্যানিমেলিয়া পড়ছি তার আন্ডারে সকল প্রাণী এসে পড়ছে। তারপরে অ্যানিমেলিয়া পড়ার মাধ্যমে আমরা সকল প্রাণী সম্পর্কে একটা বেসিক ধারণা পেয়ে যাই। তো এটাই হলো মূলত শ্রেণীবিন্যাসকরণের গুরুত্ব। এখন গতে আমরা ক্ষতে চলে যাচ্ছি। গতে আমরা দেখি, আমরা আগেই দেখেছিলাম যে এক্স হলো এমিবা। আর আমরা জানি আমাদের জীবজগতে 5টা রাজ্যে শ্রেণীবিন্যাস করা হয়েছে আমাদের জীবজগৎকে। তার মধ্যে 2 নম্বর রাজ্য হলো প্রোটিস্টা। আর এই 25টা রাজ্যে এমিবা থাকে। আর এই 25 রাজ্যের বৈশিষ্ট্যগুলো যেমন দেখি, এরা এককোষী বা বহুকোষী হতে পারে, এরা কলোনিয়াল, একক বা ফিলামেন্টাস হতে পারে, এবং সুকুটো নিউক্লিয়াস বিশিষ্ট। এরা সুকুটো নিউক্লিয়াস কারণ এরা, আমরা দেখেছি যে প্রোটিস্টাটা কিন্তু ইউক্যারিওটসের আন্ডারে। যে ইউক্যারিওটা যে সুপার কিংডম আছে ইউক্যারিওটার আন্ডারে, তাই এরা অবশ্যই সুকুটো নিউক্লিয়াস থাকবে। কোষে ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা আবৃত থাকে এবং ক্রোমাটিন বস্তুতে ডিএনএ আরএনএ প্রোটিন থাকে। এবং কোষে সকল তরঙ্গমাত্রা, যেহেতু তারা ইউক্যারিওটসদের আমরা জানি যে এইসব বৈশিষ্ট্য থাকে। খাদ্য গ্রহণ, শ্বসন, গ্রহণ বা ফটোসিনথেটিক পদ্ধতি হতে পারে। এরা শ্বসনের মাধ্যমে খাদ্য গ্রহণ করতে পারে বা ফটোসিনথেটিক পদ্ধতিতেও হতে পারে। মাইটোসিস কোষের মাধ্যমে এরা অজনন প্রজনন ঘটে এবং কনজুগেশনের মাধ্যমে যৌন প্রজনন ঘটে। এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যে কনজুগেশন হয় এবং এদের কোনো ভ্রূণ গঠিত হয় না। এবং এইবার ক্ষেত্রে আমরা এই সকল বৈশিষ্ট্য দেখতে পারি। এমিবার যে কোষীয় গঠন, তাদের যে সব কোষের অঙ্গাণু, তাদের ক্রোমাটিন বস্তুতে যে ডিএনএ আরএনএ থাকে, এছাড়া তারা যে এককোষী, এমিবা এককোষী হয়, এটা আমরা মাথায় রাখবো। এরা এককোষী এবং এরা সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট। তো আমরা এই সকল বৈশিষ্ট্যই আমরা মধ্যে দেখতে পাই, এবং এই কারণে এমিবা হলো প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত। আমাদের এখন ক্ষতে আমাদেরকে বলেছে যে ওয়াই হলো একটা উন্নত সবুজ উদ্ভিদ, যেটা আমরা আগে বলেছি যে এটা আমরা দেখতে পাচ্ছি যেটা মূল কাণ্ড পাতায় বিভক্ত। তার মানে এটা একটা উন্নত উদ্ভিদ যা প্লান্টি রাজ্য অন্তর্গত। প্লান্ট থেকে প্লান্টি আমরা মনে রাখতে পারি। আর যেটা আমরা গঠন দেখে বুঝেছিলাম এটা হলো নীলাভ সবুজ শৈবাল বা সায়ানোব্যাকটেরিয়া, যা মনে রাজ্যের অন্তর্গত। আমরা জানি যে প্লান্টি রাজ্য মনে রাজ্যের অন্তর্গত বেশি উন্নত হবে। আমরা জানি যে প্লান্টি রাজ্য মনে রাজ্যে বেশি উন্নত হবে, কারণ
আস্তে আস্তে আমরা যখন মনেরা প্রতিষ্ঠা ফাঞ্জাই প্লান্টটি এভাবে করি, আমরা আস্তে আস্তে উন্নত দিকে যাই। তার মানে আমরা বুঝতে পারছি যে প্লান্টটি বেশি উন্নত হবে। এখন আমাদেরকে এটা বিশ্লেষণ করতে হবে আর কি। মনেরা আমরা জানি যে এককোষী ফিলামেন্টাস কলোনিয়াল, এদের কোষে কমাটিন বস্তু থাকে, কিন্তু এদের নিউক্লিওলাস নিউক্লিয়ার পর্দা নেই। কোষে বিভিন্ন অঙ্গাণু যেসব প্লাস্টিড মাইটোকন্ড্রিয়া সেগুলোও নেই, কারণ আমরা জানি যে মনেরা হলো প্রোক্যারিওটা যে সুপার কিংডম তার অন্তর্গত। আর প্রোক্যারিওটার বৈশিষ্ট্য হলো যে এদের কোষ সুগঠিত না। তো যেহেতু সুগঠিত না, তাই তাদের নিউক্লিওলাস নিউক্লিয়ার পর্দা নেই, ফলে কোষের যে বিভিন্ন অঙ্গাণু এবং উপাদান সেগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে। বিভিন্ন অঙ্গাণু প্লাস্টিড মাইটোকন্ড্রিয়া সেগুলোও এখানে নেই, কারণ এতে নিউক্লিয়ার পর্দা নেই। এবং কোষ বিভাজনটা হয় দ্বি বিভাজনের মাধ্যমে, এবং স্লাউসেশনের পদ্ধতিতে খাদ্য গ্রহণ করতে পারে। বিশেষ করে এই নীলাভ সবুজ শৈবাল তারা পারে, কারণ তাদের বুঝতে পারছো এদের বিভিন্ন পিগমেন্ট থাকে, এই জন্য এদেরকে নীলাভ সবুজ দেখায়। এবং প্লান্টেরিয়ার ক্ষেত্রে আমরা দেখব, প্লান্টেরিয়া আমরা জানি যে ইউক্যারিওটার অন্তর্গত, তার মানে এদের অবশ্যই সুগঠিত নিউক্লিয়াসযুক্ত কোষ থাকবে। এদের এখানে বলেছে প্রকৃত নিউক্লিয়াসযুক্ত সালোকসংশ্লেষণ শোষণকারী উদ্ভিদ। তো উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান, যত বেশি উপরের দিকে যাই কোষীয় স্তর বাড়তে থাকে, টিস্যুতন্ত্র আরও বেশি জটিল হতে থাকে। তো এই ব্যাপারগুলো যত উন্নত জীব দেওয়া যায় তত এগুলোতে করতে থাকে। এদের ভ্রূণ সৃষ্টি হয় এবং তা থেকে ডিপ্লয়েড পর্যায়ে শুরু হয়। এরা প্রধানত স্থলজ, তবে জলজ প্রজাতিও আছে। এদের যৌন জনন অ্যানাইসোগ্যামাস, অর্থাৎ আকার আকৃতি অথবা শারীরবৃত্তীয় পার্থক্য বিশিষ্ট ভিন্ন দুটি গ্যামেটে মিলানো হয়। মানে এদের যে দুটি গেমিট, স্ত্রী গেমিট আর পুং গেমিট, তাদের আকার আকৃতি আলাদা। স্ত্রী গেমিটটা সাধারণত বড় মোটা এবং স্থির থাকে, এবং পুং গেমিটটা সাধারণত ছোট হয় এবং এরা সাধারণত মোটাইল হয়, মানে এরা এক জায়গা থেকে এক জায়গায় যায়। তো এটা হলো এদের ছোট ছোট অ্যানাইসোগ্যামাস বলতে এটি বোঝায় যে স্ত্রী গেমিট আর পুং গেমিট আলাদা আলাদা ধরনের আকার আকৃতির। এরা আর্কিগোনিয়েট অর্থাৎ আর্কিগোনিয়াম বা স্ত্রী জনন অঙ্গ বিশিষ্ট উদ্ভিদ। মানে এটা আর্কিগোনিয়াম থাকে, যেটা আমি প্রথমে বলেছি ক নাম্বারে, যে আর্কিগোনিয়াম থাকে, এখান থেকে স্ত্রী গেমিট উৎপন্ন হয়। এরা সপুষ্পক, মানে এরা ফুল দেয়। আমরা যে বৈশিষ্ট্যগুলো পর্যবেক্ষণ করি সেখান থেকে আমরা বুঝতে পারি যে নীলাভ সবুজ শৈবাল একটা ভালো বৈশিষ্ট্য হলো এরা সহজী। এরা নিজে তৈরি করতে পারে, যেটা অবশ্যই একটা ভালো বৈশিষ্ট্য আমরা বুঝি। কিন্তু বাকি সব দিক থেকে ওয়াই অর্থাৎ সবুজ উদ্ভিদ অধিক উন্নত, কারণ তাদের নিউক্লিয়াসযুক্ত কোষ আছে, সংশ্লেষণ করতে পারে, এদের উন্নত টিস্যুতন্ত্র আছে, এদের যৌন হয় অ্যানাইসোগ্যামাস পদ্ধতিতে। আর যৌন জননটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এবং এরা সপুষ্পক, মানে ফুল দেয়। তাই আমরা এই সকল, এবং এরা পুংজনন স্ত্রী জনন অঙ্গ বিশিষ্ট, যেটা একটু উন্নত বৈশিষ্ট্য। তো এইসব বৈশিষ্ট্যের কারণে আমরা বলতে পারি যে ওয়াই অর্থাৎ সবুজ উদ্ভিদ অধিক উন্নত। তো এই জন্য আমাদের সলভ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তুমি ভিডিওতে পয়সা দেবে দেখলে অবশ্যই লাইক দিবে, চ্যানেলে সাবস্ক্রাইব করবে, কমেন্টে তো পোস্টটা জানাতে পারো। এছাড়া আমার ফেসবুক পেজটা ফলো রাখলে ফেসবুকে আমাদের সব ভিডিও তোমরা পেয়ে যাবে। তো আমি জানি তোমরা অনেকে ফেসবুকে অনেক সময় কাটাও, তো ফেসবুকে যদি আমাদের পেজটা ফলো করে রাখো, তোমরা ফেসবুকে আমাদের সব ভিডিও পেয়ে যাবে। সো ইয়া, দিস ইজ টুডে, অ্যাজ সুন অ্যাজ